বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এটা ইলেকশনের দিন। আমরা সকালবেলা যখন বুথে ঢুকি তখনকার, যেহেতু আমি পোলিং এজেন্টে ছিলাম, সেখান থেকে ছোট্ট একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে তো মোবাইল আমরা সাইলেন্ট করে ফেলছি। আর সেই ইলেকশনের পরে তারপরে খুবই ব্যস্ততা গেছে, কারণ যেহেতু ইলেকশনের দিন ছিল, তার পরের দিন পয়লা ফাল্গুন ছিল। তো পয়লা ফাল্গুনে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল অনেক দিন আগে থেকেই। তো এটা ইলেকশনের জন্য এদিক ওদিক করতে করতে পরে আমরা 2 দিন পরে এই প্রোগ্রামটা করি শাইলার বাসায়, মানে আমার আরেক ফ্রেন্ডের বাসায়। তো ফ্রেন্ডের বাসায় আমি চলে গেছিলাম সকালেই, কারণ ও বলছিল সকালেই নাস্তা করার কথা। আমি যেহেতু একা, তাই সকালেই চলে গেছিলাম ওর বাসায় 10টা সাড়ে 10টার দিকে। গিয়ে ওর বাসায় নাস্তা খাই, সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। পরোটা আর ভাজি ডিম দিয়ে নাস্তা করলাম। তারপরে সেই দুপুরের খাবার আমাদের জন্য আয়োজন করা, সেই খাবারগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। এবং আমরা যে বান্ধবীরা কত মজা করলাম, যদি আমাদের এই যে আজকে আমাদের পহেলা ফাল্গুন ভালো লাগে অনুষ্ঠান, তাহলে আমাকে ভালোবাসা দিবস, প্লিজ। আমার সব ভালোবাসার মানুষরা আজকে আসছে। এই যে সাজিদ, হ্যালো বলো। আপনাদের সাপোর্ট আমার দরকার, খুব ইনোসেন্ট ছেলে। এই যে নুরিম, নুরিম তোমার চুলগুলো খুব নাইস। হ্যাঁ, আর আমার সময়টাকে চাচ্ছি যে আপনাদেরকে তোমাকে ইয়েলো ড্রেসে খুব সুন্দর লাগছে। তোমার গজমতির মালাটা দেখাও। সময় পার করার জন্য মিতু কোটিপতি হয়ে গেছে। মিতু একটা মালা কিনছে, মিলিয়নিয়ার হয়ে গেছে। মিতু দেখাও না মালাটা, আনন্দ ফুর্তি করে আল্লাহর পথে, আল্লাহর ওন্না সরাইতে বলি নাই, শুধু মালাটা সরাইতে বলছি। এই যে ভাবি হচ্ছে অরিজিনাল। এই যে বসন্ত, পয়লা বৈশাখ, ফাল্গুন কি বলে, সবাই বন্ধুর বাসায় ঠিক করলাম। সেই দুপুরের খাবারে আমরা এই যে রিমা টিস্যু দিয়ে মুছো। রিমা তাকাও, এই যে রাজনীতিবিদ, নেতার বউ, রাজনীতি ভাবি হচ্ছে বিএনপি, তুমি আওয়ামী লীগ, দুই প্রতিদ্বন্দ্বী একসাথে বসছে। এখানে মেনলি হচ্ছে আমি বিএনপি, আর আমার সাথে যে রিমা আছে সে হচ্ছে আওয়ামী লীগ। আমাদের দুজনের মধ্যে চরম যুদ্ধ হয়েছে। আবার বন্ধুত্ব, এই যে নিহা খুব শান্ত হয়ে গেছে ছেলেটা। আমরা 17 বছর আওয়ামী লীগের আন্ডারে ছিলাম, সেগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক। বাচ্চারা বলতেছে আল্লাহ তোমরা এই যে আমার ইস্মিতা, আমার রামিসা, ছোট বাচ্চা হয়ে গেছো, দুই বান্ধবী মিলে তোমরা কি শুরু করলা। আর স্বর্ণা বললাম যে বাবা এটাই আমাদের আনন্দ। সাথে ছিল মিতু, মিতুও আমাদের সাথে একই সাথে সাপোর্ট দিছে। কিন্তু স্বর্ণা বেচারা ওর মেয়ের জন্য ও আমাদেরকে সাপোর্ট দিতে পারে নাই, আমাদের সাথে অতটা আনন্দ করতে পারে নাই। তারপরে ফাঁকে ফাঁকে আনন্দ করছে, কারণ আমরা ওর বাসায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা শাইলার বাসায় ছিলাম। এই তো আমরা খেতে নিয়ে কি দুষ্টামি করলাম, কি করলাম। যদিও আমি রিয়েল ভিডিও মানে ভয়েসটা দিতে পারি নাই, রিয়েল ভয়েসটা দিলে আপনারা বুঝতেন যে আমরা কতটুকু আনন্দ করছি, কতটুকু ঝগড়া করছি, কতটুকু মজা করছি। তো সেটা আমার ভয়েসের মাধ্যমে এখন আপনারা একটু বুঝে নেন। আমরা অনেকটা আনন্দ করছি, অনেকটা। আমার বান্ধবীগুলো আমাকে যথেষ্ট পরিমাণের আনন্দ দেওয়ার চেষ্টা করছে। বারবারই আমার জন্য এতদিন প্রোগ্রামটা পিছিয়ে ছিল। আমি শুধু না করতেছিলাম যে আজকে না কালকে, আজকে না কালকে, আমার মন ভালো না, এটা না সেটা না, অনেক কিছু বলে বলে আমি প্রোগ্রামটাকে পিছাইতে নভেম্বরে প্রথম বলছে নভেম্বর, তারপর ডিসেম্বর, আমি সেই ঠেকাইতে ওদেরকে বলছি যে ইলেকশন সামনে, আরো পরে কর, আরো পরে কর। তখন ওরা বললো যে না, ইলেকশনের পরেই আমরা করবো, কিন্তু আসবা। আমি প্রথম বলছিলাম যে যাবো না, তুমি আসবা, তুমি আনন্দ করবা, তোমার বাঁচতে হবে। ঘরের ভিতরে করে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হওয়ার থেকে তুমি নিজের জন্য অনেক আর এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। ওরা আমাকে বুঝ দিল, যদিও ওদের থেকে আমি একটু বড়, ওরা আমার থেকে ছোট, তোমরা খাচ্ছ খাবারগুলো কি? তোমরা আওয়ামী লীগ বিএনপি আয়া দিয়া
গেছে আত্মীয়-স্বজনের তোমরা কাছে খাবারের স্বার্থ প্রশংসা থাকে। করো, তোমরা ফ্রেন্ডদের হেফাজত কাছে করতেছো, না আসলে কোনো খাও। স্বার্থ থাকে না। আমাকে অনেকেই বলে যে ফ্রেন্ডরা হ্যাঁ, আমাকে ভুল হয়ে গেছে। খারাপ আমি বুদ্ধি এই দেয়, যে ফ্রেন্ডের সকালবেলা সাথে আমি মিশি মনে কেন, পড়ছে 10টা বাজে, ফ্রেন্ডের তখন সাথে সম্ভব আমি না, অর্ধেক রান্না আড্ডা হয়ে দিই গেছে। কেন, অন্যান্য মানসিক বাচ্চাদের সাথে বাচ্চারা পড়াশোনা করছে কালকে কিন্তু তাদের তো কোনো ফ্রেন্ড নেই, তাদের তো কোনো গ্রুপ নেই। আমার কেন ফ্রেন্ড আছে, আমার কেন গ্রুপ আছে? ভাইরে, আজকে সেটা না বলে পারলাম না, এই ফ্রেন্ডগুলো আছে বিধায় আমি বেঁচে আছি। নাহলে আজকে আমার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার বাঁচার কথা না। আওয়ামী লীগই তো দেশটা শেষ করে দুমড়ে ফেলছে। মুচড়ে পড়ে থাকার কথা। আজকে ফ্রেন্ডগুলো আছে দেখে সব এই যে দিক শেখ থেকে, হাসিনা আর্থিক দিক থেকে, মেট্রো সামাজিকতার ছেলে দিক আমাদের থেকে, পয়সা দিয়ে এই করছে, বিদেশেও মানসিকতার পাচার দিক করছে থেকে, পয়সা, সব ঋণ কিছু রেখে থেকে গেছে, ওরা আমাকে হাজার হাজার কোটি টাকা ঋণ যথেষ্ট রেখে গেছে, পরিমাণে আমাদের সাপোর্ট টাকা দিয়ে, করতেছে। আমাদের এই যে ট্যাক্সের আমি টাকা দিয়ে, একদম নিস্তেজ হয়ে আমাদের গেছিলাম, ট্যাক্সের টাকা দিয়ে ওরা করছে। আমার কাছে আসছে, ওদের তাও বাচ্চাদেরকে আবার নিয়ে টাকা বিদেশে আসছে, পাচার করছে ঋণ রেখা। ওরা নিজেরা আসছে। আমাদের টাকা আমাকে দিয়ে, mentally আমাদের টাকা support বিদেশে দিছে। নিচে খালে শেখ হাসিনা আমি যে আর depression-এ ঋণের পড়ে টাকা দিয়ে গেছিলাম, গিলি করছে। ডিপ্রেশনকে আমাকে হিসাব ওরা বরাবর। অনেক কাভার করছে। আমি বারবারই চিন্তা করছিলাম যে আমার আর শোনো, কিছু নাই। শেখ হাসিনা একবার আমার আমেরিকায় গেছে হারাবার না, কিছু ওর নাই, সাথে ওই আমার দেশের পাওয়ার কিছু প্রধানমন্ত্রী নাই। ওর সাথে সাক্ষাৎ করে নাই। আমি কখনো নিজের জন্য কিছু চিন্তা করি নাই আপনি এই খান, পর্যন্ত নেত্রী আমার আপনি খান। জীবনে। 96 সাল থেকে এই পর্যন্ত সবসময় আমি অন্যের কথা চিন্তা করি। আমার আমি বাসুরে আমার জন্য কোনো চিন্তা করলে, হয়তো আমার জন্য চিন্তা করলে আমি অনেক কিছু করতে পারতাম। এটা জাস্ট আমরা ফান করতেছি, ফান করতেছি, মজা করতেছি। যে আল্লাহ আমার জন্য রাখে নাই বিধায় আমার জন্য আমি কিছু রাখি না, আমি সব উজাড় করে দিচ্ছি। তখন আমি ছোট ছিলাম, এখন তো ছোট না, এখন তো আমি যারা বড়। আমাকে ফেলে রেখে গেছে, হ্যাঁ, শোনো, যারা আমাকে দুচ্ছাই হইতেই তো করছে, পারে। শেখ হাসিনা আমি সরকার তাদের ছিল জন্য না, আছি। খালেদা হয়তো জিয়া বিতেই আছে, জেলে তাদের বসে কাছে কে, জেলে আমি রাখছে নাই। কে? তারা আমার জন্য নাই, কিন্তু আমি আছি তোমাদের জন্য। যাই হোক, যাক, আমার কষ্টের কথা বলে লাভ নাই। ফ্রেন্ডরা আমাকে সময় দিছে, আমাকে ওরা আচ্ছা, সাপোর্ট ওকে, দিছে, ওকে, ওদের কাছে ওদের তুমি জন্য এখন দোয়া খাও। করি। 5 ওয়াক্ত নামাজেই দোয়া করি যে আল্লাহ ওদেরকেও ভালো রাখুক, ওরা যাতে এরকম করে যেমন আমাকে সাপোর্ট আচ্ছা, দিচ্ছে, তুমি অন্য খাও। সবাইকে সাপোর্ট যাতে দেয়। এই রিমা, যখন যে এই রিমা, তুই ডিম নাস নাই? আমার হাজবেন্ড এই মারা রিমা। যাওয়ার পর এই ফ্রেন্ডগুলো আমাকে অনেক অনেক সাপোর্ট এই তোমার নির্বাচন লেবু ভাই, মোবারক লেবু ভাই কে? এইভাবে না, এইভাবে তুমি কাউকে কখনোই বলবা না যে তোমার হাজবেন্ড নাই, কারণ এটা যদি তুমি বলো তাহলে তোমাকে পরিবেশ অনেকেই গরম হয়ে গেছে, যেহেতু এখন তুমি মাথা ছিলে ঠান্ডা করেন। পাবলিক নিজের বিলিয়ে দেওয়ার public নির্বাচনী না, লেখছো না, সেটা বাসে কারো নির্বাচনের কাছে লোক করবা করবা না। চারটার সময় আস্তে আস্তে সবাই মিলে সবাইকে পাবে, কিন্তু তুমি কার কাছে নিজে থেকে বলবা না, কোথাও কখনো বলবা না। ওরা আমাকে অনেক এই বুদ্ধিগুলা, এই সাজেশনগুলা দিচ্ছে। দেশটা যে ওরা খারাপ আমাকে পরিস্থিতিতে আছে, এটা ঠিক করতে সরাসরি সময় লাগবে আর্থিক তো। দিক থেকে সাহায্য করতে না পারলেও টুকটাক কাজ দিয়ে আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করছে। দুর্নীতি সবাই করে, আসলে সবাই করে, সবাই। কে ভালো? সবাই দুর্নীতি করে, সাপোর্ট করছে, সবাই ওদেরকে দুর্নীতি না করে। বলে পারলাম না। কোথায় ফেলছো কোকটা? তোদেরকে ধন্যবাদ, তোরা আমাকে মেন্টালি সাপোর্টটা দিছিস, হ্যাঁ, আর্থিক সাপোর্টটা দিছিস, এখনো দিচ্ছিস। প্রধানমন্ত্রীর আর আমি কাছে যতদিন বেঁচে থাকি কিন্তু ততদিন আমাকে সাপোর্ট দিয়ে যাস। যদি ওরা আমার ভিডিও দেখে, তার জন্য আমার ভিডিওর মাধ্যমে ওদেরকে আমি জানালাম, আর আপনারাও দেখতে থাকেন, খাওয়া মজা। এখানে আমরা অনেক মজা করছি, বান্ধবীরা, বিএনপি, আওয়ামী লীগ সব কিছু মিলে। আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে আওয়ামী লীগ, আমি বিএনপি, সেগুলো নিয়ে অনেক মজা করছি, অনেক কিছু, এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু ঝগড়া না, আমরা মজা করছি। বান্ধবী ইচ্ছা মতো ডাইনিং টেবিলে বসে কি যে মজা, মানে অনেক দিন পরে। আর এটা চলে আসলাম সেই দিনই রাতের বেলা, আমরা যেহেতু পোলিং এজেন্টে ছিলাম, আমরা এখানে সবগুলো পোলিং এজেন্টের মানুষ, আমরা বিএনপি পোলিং এজেন্টে ছিলাম, তো সেটার জন্য একটা গেট টুগেদার ছিল, যেহেতু আমরা সফল হয়ে আসছি, সেটার জন্য ছোট্ট একটা গেট টুগেদার ভূতের আড্ডাতে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা এটা সুইট এন্ড সর তো হয়ে গেছে, কষ্ট করে এটার জন্য তুমি আপনারা একটু দেখে নেবেন, আর বকা দিবেন না, যদি ভালো না লাগে শুধু একটুখানি আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরও ভালো করে ভিডিও দিতে পারি। যদিও আমি আনারি, ওরকম ভাবে আমি অনেক কিছুই বুঝি না, তারপরে ভিডিও দিচ্ছি,
চালিয়ে যাচ্ছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমিও হয়তো ভালো করে ভিডিও করতে পারবো, ভালো করে অনেক কিছু করতে পারবো, কারণ আমি অতটা ভালো করে পারি না। যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনারা একটু দেখে নিন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো করে সুন্দর করে ঠিক করে ভিডিও দিতে পারি। আর এটা হলো মির্জা আব্বাসের বাসায় একটা ছোট্ট ভিডিও, আর এটা হলো যে আমাদের সবার একসাথে সেই 3-4 দিনের সমস্ত ভিডিও ছবি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমি যাতে সামনে আগায় যেতে পারি সেটার জন্য আমার জন্য একটু দোয়া করবেন। অসহায় মানুষের জন্য একটু দোয়া করলে আর একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ, যারাই আমার ভিডিওটা দেখেন। এটা দেখতে থাকেন। এটা হয়েছে তারপরে আমাদের ফ্রেন্ডদের একটা প্রোগ্রাম, সেটা হয়েছে আমাদের স্কুলের প্রোগ্রাম। এখানেও আমাদের মানে ফ্রেন্ডদের খাওয়া দাওয়া। এইটা হয়েছে মির্জা আব্বাসের বাসার মধ্যে, মানে আব্বাস মামার বাসায় আমাদের ফ্যামিলি গেট টুগেদার। এটা ফ্যামিলিতে আমরা যারা মামার জন্য কাজ করছি, ভাইগনা বউ, ভাইস্তা বউ, ভাস্তি, ভাইগনা বউ, ভাগ্নি, বোন, সবাই মিলে আমাদের একটা গেট টুগেদার ছিল। মানে গেট টুগেদার কি মামা নিজে থেকে খাওয়াইছে যে তোমরা যে কেন্দ্রে কাজ করছো সেই কেন্দ্রে কাজ। আর এটা হলে রোজার আগের দিন আমাকে ডাক্তার দেখানো লাগছে, এইখানটাতে শেয়ার করলাম। এখানে আমি গত বছর গেছি 2 জন, আর আজকে গেছি আমি একা। আসলে একা জীবন তো, সেই একাই এখন চলা লাগবে। আর সেটাও শেয়ার করলাম যে আমি রোজার আগে একটু চেক আপ করাই নিছি। তারপরে এই তো আমার রোজার প্রিপারেশন, একা মানুষ সব গুছিয়ে নিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। একসাথে আমার কয়েকটা দিনের ভিডিও, ছবি সবই আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই তো আমার রোজার পুরাটা প্রিপারেশন আমি দেখাই ফেললাম যে আমার 15 দিনের প্রিপারেশন আমার হয়ে গেছে। আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোই চলতেছে দিন। যদিও এত কিছু করতে চাই নাই, শুধু আমার মেয়ের পিড়াপিড়িতে করা হয়েছে যে তুমি তো একা, তুমি খাবা না কেন। যে ও রোজার বাজার করার জন্য টাকা পাঠাইয়া বলছে তুমি বাজার করো এবং তুমি খাও। সাথে দেখতেছেন একটা পিজার বোর্ড, এই বোর্ডটা আমি যে কোনো একজনের কাছে চাইছিলাম, কখনো কারো কাছে কিছু চাই না, কিন্তু একজনের কাছে খুব শখ করে চাইছিলাম। সেটা আমার মেয়ে শুনছে যে আমি চাইছি, কিন্তু আমার চাওয়াটাই শেষ, পাওয়ার হয় নাই। খোদা হাফেজ।